বার আরও কল্পনা করুন, এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, তার কণ্ঠস্বর কাঁপছে, তার হৃদয় উন্মুক্ত, তবুও সে বারবার আরও বেশি চাওয়ার সাহস করছে। আর তখন আল্লাহ, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, এমন এক রহমতের হাসি হাসেন যা আসমানকে গলিয়ে দিতে পারেন। যখন আপনি এর পেছনের কারণটি জানবেন, তখন আপনার প্রতিপালকের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে যাবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তির গল্প এমন এক আত্মার কাহিনী যে জাহান্নামের গর্জন থেকে হামাগুড়ি দিয়ে অনন্ত শান্তিতে পৌঁছেছে এবং এমন এক পুরস্কার পেয়েছে যা মানুষের কল্পনারও অতীত। তাই পুরো ঘটনা জুড়ে আমাদের সাথেই থাকুন, কারণ এই ঘটনা প্রত্যেক দর্শকের হৃদয়ের আশার এক নতুন স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গল্প বলেছেন যা আল্লাহর অসীম করুণা ও দয়াকে প্রকাশ করে। এই বিশুদ্ধ হাদিসটি বর্ণনা করে সেই সর্বশেষ ব্যক্তির কথা যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এমন এক ব্যক্তি যে পাপের বোঝায় নুয়ে পড়েছিল, কিন্তু আল্লাহর রহমত তাকে টেনে তুলেছিল। আপনি জীবনের পথে যতই হারিয়ে যান না কেন, আল্লাহর রহমত আপনার পরবর্তী নিঃশ্বাসের চেয়েও কাছে। এমন এক করুণার কথা ভাবুন যা এত বিশাল যে তা পতিত, পথভ্রষ্ট এবং আশাহতদের খুঁজে বেড়ায়। এই ঘটনা প্রশ্ন তোলে, এই রহমত কি আপনার জন্য হতে পারে? আসুন একসাথেই তা খুঁজে দেখি। জমিন যেন গলিত লোহার মতো জ্বলছে। এক ব্যক্তি জাহান্নামের গভীর থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে। তার শরীর ঝলসে গেছে, প্রতিটি পদক্ষেপ যন্ত্রণায় ভরা। সে লুটিয়ে পড়ে, হাঁপাতে হাঁপাতে বলে, হে আমার রব, আগুনের শিখা আমাকে গ্রাস করে ফেলছে, এর ধোঁয়া আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে, আমাকে রক্ষা করুন, আমি আপনার কাছে মিনতি করছি। তার সেই দুর্বল ফিসফিসানি পরম করুণাময়ের কাছে পৌঁছে যায়। আল্লাহর রহমত ভরা কণ্ঠ জবাব দেয়, হে আমার বান্দা, যদি আমি তোমাকে এই আযাব থেকে মুক্তি দিই, তুমি কি আমার কাছে আর কিছুই কি চাইবে না? লোকটি বিধ্বস্ত ও আশাহত কসম খেয়ে বলল, হে রব, আপনার মহিমার কসম, আমাকে শুধু মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। এক মুহূর্তে আল্লাহর রহমত তাকে আগুনের শিখা থেকে বের করে আনে। সে মুক্ত হয়ে পেছনে সেই জ্বলন্ত গহ্বরের দিকে তাকায়। তার চোখে পানি। সে সিজদায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে বলে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে এই ভয়াবহতা থেকে রক্ষা করেছেন। আজকের দিনে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। কিন্তু তার যাত্রা শেষ হয়নি। তার সামনে এক অপরূপ দৃশ্য ফুটে ওঠে। একটি চমৎকার গাছ, তার পান্না সবুজ পাতা মৃদু বাতাসে দুলছে। তার নিচে স্ফটিক স্বচ্ছ এক নদী। তার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে গেছে, পানি তাকে ডাকছে। সে ফিস ফিস করে বলে, আমি তো কসম করে বলেছিলাম আর চাইব না। কিন্তু তার আকাঙ্ক্ষা তাকে পরাস্ত করে। সে মিনতি করে বলে, হে আমার রব, আমাকে শুধু এই গাছটির নিচে বিশ্রাম নিতে দিন, এই নদী থেকে একটু পানি পান করতে দিন, শুধু এতটুকুই, আমি আর কিচ্ছু চাইব না। আল্লাহর কণ্ঠ জবাব দেয়, হে আদম সন্তান, তুমি কি কথা দাওনি যে আর কিছুই চাইবে না? সে লজ্জায় মাথা নিচু করে। কিন্তু আল্লাহর রহমত নদীর মতোই প্রবাহমান। তাকে গাছের কাছে আনা হয়। সে প্রাণ ভরে পানি পান করে, যা তার আত্মাকে প্রশান্তি করে দেয়। ঠিক তখনই সে দেখতে পায় জান্নাতের দরজা সোনালি আলোয় জ্বলজ্বল করছে। ভেতরে বইছে দুধ ও মধুর নহর। বাগানগুলো এমন রঙে ফুটে আছে যা কোনো চোখ দেখেনি, আর বাতাস অনন্ত প্রশান্তিতে ভরা। তার হৃদয় আকুল হয়ে ওঠে। সে হাঁটু গেড়ে চিৎকার করে ওঠে, হে আল্লাহ, ওই গাছের কথা ভুলে যান, আমার কসমের কথা ভুলে যান, শুধু আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, তবুও তুমি কি সন্তুষ্ট হবে?
যদি আমি তোমাকে জান্নাতে ততটুকু জায়গা দিই যত বড় পৃথিবী তুমি পেছনে ফেলে এসেছ। লোকটি হতবাক হয়ে যায়। আমার জন্য একটি গোটা পৃথিবী? হে আমার রব, আপনি কি আমার সাথে কৌতুক করছেন? এই কথা বলার সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছিলেন, কারণ আল্লাহও হেসেছিলেন। তার সবচেয়ে দুর্বল বান্দার প্রতি ভালোবাসার এক হাসি। তখন আল্লাহ ঘোষণা করেন, একটি পৃথিবী নয়, বরং এই পৃথিবীর 10 গুণ বড় এক সাম্রাজ্য আমি তোমাকে দিলাম। জান্নাতের দরজা খুলে যায়, সে ভেতরে প্রবেশ করে। সে আবার তরুণ হয়ে ওঠে, উজ্জ্বল, সমস্ত কলঙ্ক মুক্ত। তার হৃদয় বিস্ময়ে অভিভূত। তার সামনে এমন এক জগৎ যা কল্পনারও অতীত। স্ফটিক স্বচ্ছ পানি আর মধুর নহর পান্না সবুজ ছায়ার নিচে বয়ে চলেছে। সোনা ও মুক্তার প্রাসাদ আসমানের নিচে জ্বলজ্বল করছে। সে যখন তার পুরস্কার দেখে তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এক বিশাল সাম্রাজ্য যা দিগন্ত ছাড়িয়ে গেছে, যা কেবল স্রষ্টার অসীম রহমত দিয়েই গড়া। তার গাল বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থামুন, ভাবুন, এই ব্যক্তিটি ছিল জান্নাতে প্রবেশকারী সর্বশেষ মানুষ। সে হোঁচট খেয়েছে, নিজের প্রতিজ্ঞা ভেঙেছে, হতাশের মাঝেও আশা করেছে, তবুও আল্লাহ তাকে ফিরিয়ে দেননি। কেন? কারণ আল্লাহর রহমত নিখুঁত মানুষকে নয়, বরং ভগ্ন হৃদয়দের খুঁজে বেড়ায়। আমরা বিশ্বাস করি এই গল্পটি আপনার জন্য। সেই সময়ের কথা ভাবুন যখন আপনি পথ হারিয়েছিলেন, ভুলের বোঝায় ভারাক্রান্ত ছিলেন। হয়তো আপনি এখনও সেখানেই আছেন, অন্ধকারে প্রার্থনা করেছেন, ভাবছেন আল্লাহ কি এখনও আমার কথা শোনেন? এই গল্পটি আপনাকে জানাচ্ছে, হ্যাঁ, তিনি শোনেন। মরুভূমিতে এক তৃষ্ণার্ত আশাহত পথিকের কথা ভাবুন, যে হঠাৎ এক মরুদ্যান খুঁজে পায় যা তাকে বাঁচিয়ে দেয়। এটাই আল্লাহর রহমত, প্রত্যেক আত্মার জন্য এক মরুদ্যান, সে যত দূরেই যাক না কেন। আপনি কি ব্যর্থ হয়েছেন? এই লোকটিও ব্যর্থ হয়েছিল। আপনি কি সন্দেহ করেছেন? সেও করেছিল। তবুও আল্লাহ তাকে একটি সাম্রাজ্য দিয়েছেন। আসলে আপনার জন্য কি অপেক্ষা করছে যে এখনও আশা রাখে, যে এখনও দোয়া করে? এই গল্পটি শুধু সেই শেষ ব্যক্তিটির নয়, এটি প্রতিটি হৃদয়ের গল্প যা আল্লাহর দিকে ফিরে আসে। আপনার সংগ্রাম, আপনার অশ্রু, আপনার নীরব বিশ্বাস সবই আল্লাহর সামনে স্পষ্ট। আল্লাহর রহমত আপনার যন্ত্রণার চেয়েও বিশাল, আপনার পরবর্তী পদক্ষেপের চেয়েও নিকটে। যদি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিটি এই পৃথিবীর চেয়েও বড় পুরস্কার পেয়ে থাকে, তবে ভাবুন আল্লাহ আপনার জন্য কি রেখেছেন। যে চেষ্টা করে, যে দোয়া করে, যে আন্তরিকভাবে তাকে খোঁজে। আজই আপনার রবের দিকে একটি পদক্ষেপ নিন। ফিস ফিস করে বলুন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল। এটি হোক আপনার নতুন শুরু। এই গল্পটি সেই ব্যক্তির সাথে শেয়ার করুন যে মনে করে তার জন্য অনেক দেরি হয়ে গেছে। তাকে দেখান যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না।